অনেক দূরে এক রাজ্যে ছিল রাজকুমার রুদ্র। সে ছিল বুদ্ধিমান, সাহসী, কিন্তু একটা দোষ ছিল, মিথ্যে বলার অদ্ভুত অভ্যাস। সে বলতো, আমি একাই 10 জন দস্যুকে হারিয়েছি। আবার বলতো, আমার ঘোড়া উঠতে পারে। রাজার সভাসদরা কিছু বললে সে বলতো, আমি তো রাজপুত্র, আমিই ঠিক। একদিন রাজপ্রাসাদে এলো এক জাদুকর। তার সঙ্গে ছিল একটা রহস্যময় খাঁচা, সুন্দর, সোনায় মোড়ানো, কিন্তু তালাবদ্ধ। জাদুকর বলল, এই খাঁচা মিথ্যেবাদীদের চিনে ফেলে। যে কেউ এর সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবে, সে এই খাঁচার ভেতরে আটকে যাবে। রাজা মুচকি হেসে বললেন, তাহলে আমাদের রাজপুত্রকেই আগে দাঁড়াতে হবে। রুদ্র হাসতে হাসতে বলল, আমি তো সবসময় সত্য বলি, ভয় কিসের? সে দাঁড়ালো খাঁচার সামনে। জাদুকর জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই কখনো উড়ন্ত ঘোড়ায় চড়েছ? রুদ্র গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আমি চড়েছি, হাওয়ায় ভেসে রাজ্য দেখেছি। ঘট শব্দ করে খাঁচার দরজা খুলে গেল, আর রাজপুত্র চোখের পলকে ভেতরে বন্দী। সবাই চমকে উঠল। রুদ্র চিৎকার করে বলল, আমি তো শুধু একটু গল্প করছিলাম। জাদুকর বলল, মিথ্যাও যদি রঙিন হয়, তাও সেটা মিথ্যেই থাকে। খাঁচার ভিতর রুদ্র বুঝল, সে এতদিন নিজের অবস্থান নিয়ে অহংকার করেছে, আর মানুষকে হাসানোর জন্য মিথ্যে বানিয়েছে। সে বলল, আমি সত্য বলবো, সব সত্য বলবো। জাদুকর বলল, তবে সত্য বলো, কখন তুমি মিথ্যে বলেছ আর কেন? রুদ্র শান্ত গলায় বলল, আমি মানুষকে প্রভাবিত করতে চেয়েছি। আমি চেয়েছিলাম সবাই আমায় বীর ভাবুক, তাই মিথ্যে বলতাম, কারণ ভিতরে ভয় ছিল, সত্য জানলে কেউ গুরুত্ব দেবে না। টক করে তালা খুলে গেল, খাঁচা খুলল, আর রুদ্র ধীরে ধীরে বের হয়ে এলো। রাজা এসে বললেন, আজ তুমি সত্যিই বীর, কারণ তুমি নিজের ভুল স্বীকার করেছ। এরপর রাজ্যে ঘোষণা হল, সত্য বলার সাহস যে রাখে, তিনিই প্রকৃত রাজপুত্র। গল্পের বার্তা, সত্য স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটা সবচেয়ে বড় শক্তি। খাঁচা শুধু লোহার নয়, মিথ্যার খাঁচা খেটেও বেরোতে হয় সাহস দিয়ে। গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।